গল্প ভাগ্যের লাল রং। রফিক মিয়া একজন দরিদ্র কৃষক। তার ছোট্ট একটি জমি ছিল যেখানে তিনি সারা বছর কাজ করতেন। কিন্তু এই বছর শীতকাল বেশ খারাপ গেছে। তার ফসল ভালো হয়নি আর সংসারের খরচ জোগাতে তিনি খুবই বিপাকে পড়লেন। একদিন তিনি হাটে গিয়ে শুনলেন তার গ্রামে একটি নতুন লোক এসেছে। লোকটি বলছে, আমি মানুষের ভাগ্য বদলে দিতে পারি। একটু সাহস আর বিশ্বাস থাকলেই সব সম্ভব। এই কথা শুনে রফিক মিয়া ভীষণ কৌতূহলী হয়ে উঠলেন। নিজের দুর্দশা কাটাতে তিনি ঠিক করলেন লোকটির কাছে যাবেন। রহস্যময় লোকের দেখা। পরের দিন সকালে রফিক মিয়া তার শেষ সম্বল পুরনো রেডিও বিক্রি করে সেই লোকের কাছে গেলেন। লোকটি লম্বা দাড়িওয়ালা, চোখে অদ্ভুত চাহনি। তার নাম ছিল জহুর উস্তাদ। উস্তাদ, আমার জীবনটা বদলে দিন। আমি অনেক কষ্টে আছি, রফিক মিনতি করলেন। জহুর উস্তাদ একটু হাসি দিয়ে বললেন, তোমার ভাগ্য বদলাতে তোমার সাহস দরকার। এই লাল রঙের বোতলটা নাও। এটা যখন তোমার জমিতে ছিটাবে তখনই সবকিছু বদলে যাবে। তবে মনে রেখো, রং শেষ না হওয়া পর্যন্ত বিশ্বাস হারিও না। রফিক মিয়া সেই লাল রঙের বোতল নিয়ে বাড়ি ফিরলেন। কিন্তু তার মন কিছুতেই শান্ত হচ্ছিল না। এই বোতল কি সত্যিই কাজ করবে? পরিবর্তনের শুরু। পরের দিন সকালে তিনি লাল রং জমিতে ছিটিয়ে কাজ শুরু করলেন। প্রথম কয়েকদিন কিছুই হল না। গ্রামের লোকেরা হাসাহাসি করল, রফিক মিয়া পাগল হয়ে গেছে। জমিতে রং ছিটিয়ে ফলন হবে। কিন্তু রফিক মিয়া ভেঙে পড়লেন না। তিনি প্রতিদিন লাল রং জমিতে ছিটিয়ে কাজ চালিয়ে গেলেন। এক সপ্তাহ পর হঠাৎ তার জমিতে সবুজ চারা দেখা দিল। চারা এত দ্রুত বড় হতে লাগল যে গ্রামের লোকেরা অবাক হয়ে গেল। 2 মাসের মধ্যেই তার জমিতে প্রচুর ফসল হল। গ্রামে নতুন আলো। রফিক মিয়ার ভাগ্য বদলে গেল। তিনি শুধু নিজের পরিবারকে খাওয়ানোর জন্য নয়, বরং পুরো গ্রামে ফসল বিলি করতে লাগলেন। তার গল্প গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই জানতে চাইত কিভাবে এই অলৌকিক ঘটনা ঘটল। কিন্তু রফিক মিয়া কাউকে কিছু বললেন না। শুধু মুচকি হেসে বলতেন, বিশ্বাস আর কঠোর পরিশ্রমই আসল রং। সত্য উদ্ঘাটন। অনেক দিন পর রফিক মিয়া একদিন বোতল খুলে দেখলেন, লাল রঙের আসলে কোনো জাদু ছিল না। এটা ছিল সাধারণ পানি আর রং মিশ্রিত এক ধরনের তরল। কিন্তু তার বিশ্বাস আর কাজের প্রতি নিষ্ঠাই তার ভাগ্য বদলাতে সাহায্য করেছিল। এখন রফিক মিয়া গ্রামের মানুষের কাছে এক অনুপ্রেরণা। তারা বুঝল, কোনো অলৌকিক শক্তি নয়, নিজের মনের শক্তিই আসল শক্তি।